আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের গরুর খামারের কিছু টাকা দিয়ে আমরা মূলত একটি বাড়ি তৈরি করছিলাম এবং আর্থিক সংকটের কারণে বাড়িটি সম্পূর্ণ করতে পারছি না। সেহেতু লিন্টন দেওয়ার পরে বেশ কিছুদিন ধরে এই বাড়িটি পড়ে থাকবে, সেই সুযোগে আমি ভাবলাম যে ঘাস লাগিয়ে দিই। মূলত কিছুদিন আগে আমি একটি ঘরের ভিতরে ঘাস লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ঘাসগুলো অনেক ভালো হয়েছিল। যেহেতু ঘরের ভিতরে তুলা মাটি দেয়া এবং তুলা মাটিতে ঘাস খুব ভালো হয়। যেহেতু এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে ঘাস কিভাবে আপনারা বড় করবেন, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ঘাস লাগাবেন এবং আমরা মূলত কিভাবে ঘাস লাগাই। আমাদের ঘাস লাগানোটা একটু ভিন্ন। সাধারণত আমরা প্রথমে ড্রেন তৈরি করে নিই এবং ড্রেন তৈরি করার পরে সাধারণত ড্রেনের ভিতরে পানি ছেড়ে দিই। দেওয়ার পরে সাধারণত মাটিগুলো নরম হয়ে যায়। আমরা যে ঘাসটি লাগাচ্ছি এটাকে আখ ঘাস বলে, অনেকে লিপিয়া ঘাস লাগান। সাধারণত এই আখ ঘাসগুলো আমরা কি করি, এই মাটিগুলো যখন মজে যায় তখন এর ভিতরে পুঁতে দিই খাড়া করে। অনেকেই ভাবতে পারেন ছুঁয়ে লাগালে ঘাস ভালো হয়। সাধারণত আমরা এভাবেই খাড়া করে লাগাই এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ঘাসগুলো কীরকম ঝাড় করেছে। মূলত যদি খাড়া করে লাগান সেক্ষেত্রে আপনার ঘাসটি তাড়াতাড়ি বাড়বে এবং খাড়া করে ঘাসটি লাগালে কুশির পরিমাণ একটু বেশি হয় এবং যখন দেখবেন যে কুশিটা বের হয়ে গেছে তখন আপনারা সাধারণত কুপিয়ে দিবেন। এই কুপিয়ে দেওয়ার কারণে যে লালা করেছিলেন সেই লালাগুলো বুঝে যাবে এবং মাটিগুলো চলে যাবে একদম ঘাসের গোড়ায়। এতে করে আপনার ঘাসের ঝাড়টা আরও বেশি হবে এবং আপনি অল্প দিনের ভিতরে ঘাস কুপিয়ে দিতে পারবেন। যদি আপনি শুইয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু এরকম কুপাতে পারবেন না। তাই যারা ঘাস লাগাবেন একবার হলেও আপনারা আমাদের এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। যেহেতু আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করি সেহেতু ভাবলাম যে কিভাবে ঘাস লাগাবেন সেটাও দেখাই। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।